আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। এটা প্র্যাকটিক্যাল সিনারিও হিসেবেও কিন্তু ভাবতে হবে যে আমাদের বিজনেস কমিউনিটি ইন্ডাস্ট্রিতে তো কোনো ম্যাজিক নেই যে আমাদের তো গত ধরেন, তার মানে এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কাভার করবো কী হিসেবে। সো এই নিয়ে আমরা খুব স্ট্রংভাবে ফার্দার ইনক্রিজ যাতে না হয় এই নিয়ে আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা ওনাদেরকে জোর বলবো যে আমরা এখনও কিন্তু প্রায় গ্যাসের যা অ্যানুয়াল মানে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা 60-65%-এর উপরে তো মিটই করতে পারি না। আমরা যদি সিকিওর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি, যে এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। এটা আমরা খুব বোর জ্বালায় আপনাদের মাধ্যমেও জানিয়ে দিয়ে এসছি যে আমরা এই মুভের সাথে মোটেও একমত নই। এটা অবশ্যই একসাথে এতগুলা ইমপ্লিকেশনসগুলা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয়, এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। মানে এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দিবেন, যেটা একটা কমিটমেন্ট টু দ্য ফরেন ইনভেস্টর বাদ দেন, আমাদের ইনভেস্টর লোকাল ইনভেস্টর তো আছে। আমি আমার দেশের লোকের না আগে দায়ভার দিব, মানে ওদেরকে ফ্যাসিলিটেট করব, তারপরে না বিদেশিদেরকে আনবো, মানে উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে।